সম্পর্কের মধ্যে রাগ নেই, রাগ থাকবে না, এটা বেমানান, কেউ বলতে পারবে না। সেটা পরিবার হোক, সংসার হোক, সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যেখানে হোক না কেন রাগ থাকবে, রাগ হবে, রাগ হয়, এরকম বহুত রাগ হয়। দেখা যাচ্ছে আপনি বাসার মধ্যে দুজন বসে আছেন পার্টনারের সাথে, যে কোনো একটা বিষয় নিয়ে রাগ হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, সে আপনার সাথে কথা বলছে না, আপনিও তার সাথে কথা বলছেন না, ইগো নিয়ে বসে আছে, সে ফোন টিপতেছে, আপনিও টিপতেছেন, দিব্যি সময় চলে যাচ্ছে, সারাদিন চলে গেল, কেউ কোনো কথা বলছে না। এটাতে কি ভালো লাগে? মোটেই ভালো লাগে না। আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখা যাচ্ছে দুজন দুজনে চ্যাট করতেছে না, সারাদিনে নক দিচ্ছে না, ও আমাকে নক দিবে, আবার সে আবার ভাবতেছে কেন আমি কেন নক দেবো, সেই তো আমাকে মেসেজ দিতে পারে, আমি কি টাকায় পড়ছি নাকি, সমস্যা কোথায়? এরকম হলে এরকম অনেক সম্পর্ক ইগো নিয়ে শেষ হয়ে যায়। এটাকে প্রথম দেখা যাচ্ছে একদিন দুই দিন ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু এটা যদি কন্টিনিউ হয়ে থাকে, হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, তখন আরো সন্দেহর প্রবণতা বাড়তে থাকে। সো আমাদের যেটা করতে হবে, প্রতিদিনের রাগ প্রতিদিনই মানিয়ে নিতে হবে, তাহলেই জীবন সুন্দর। ধরো তুমি তার সাথে রাগ করেছো, দুজনের মধ্যে যেই হোক না কেন, সেখানে আমি উইনার মনে করব যে আগে তার কাছে গিয়ে মানিয়ে নেবে, আগে তার কাছে গিয়ে সরি বলবে, ছোট একটা ওয়ার্ড, দুঃখিত, সরি, আমারই ভুল হয়েছে, আমরা কতক্ষণ কথা না বলে থাকবো, আসলে আমরা কথা বলি। তো এরকম যারা অনেক সম্পর্ক রয়েছে, আজকেও ইভেন এই ভিডিওটা যারা তোমরা দেখছো, দেখবে অনেকের মধ্যে, অনেক সম্পর্কের মধ্যে রাগারাগি চলতেছে। সো যারা আমাকে দেখছো, ভিডিওটা যারা শুনছো, একটু কুল হও, ঠান্ডা হও, পার্টনারকে সরি বলো, দেখবে সমাধান হয়ে গেছে, তোমার মাথায় অনেক ধরনের টেনশন কমে গেছে, তোমার ভালো লাগা কাজ করতেছে। আর মাথার মধ্যে যদি রাগ থাকে, মনের মধ্যে যদি রাগ থাকে, তুমি যেখানেই যাও, বন্ধু বান্ধবের মাঝে যাও, ফ্যামিলির মধ্যে যাও, হ্যাঁ, প্রিয়জনের সামনে থাকো, ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। সো রাগ করা যাবে না, ঠান্ডা থাকতে হবে, আগে সরি বলতে হবে, বিনয়ী হতে হবে। ঠিক আছে, বুঝলে সবাই?